হয়েছে প্রথমে যে ব্রহ্মা থেকে শিবের সৃষ্টি, কিন্তু তা হলেও শিব ব্রহ্মার মতো ওরকম নয় যে ব্রহ্মার আমরা জানি 100 বছর একটা আয়ুর পর ব্রহ্মার কি হয়, চেঞ্জ হয় বা ব্রহ্মার বিনাশ হয়, তখন ওই ব্রহ্মা পুনরায় আবার জড়জগতে পতিত হয়। কিন্তু শিবের ক্ষেত্রে এরকম নয়, এখানে শিবে হচ্ছে ভগবানের সরাসরি অংশ। তো এখানে বলা হচ্ছে যেহেতু শিব জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত, কিন্তু কি হচ্ছে তিনি জড়া প্রকৃতির সাথে যুক্ত থাকার কারণে এখানে মানে একটা ভিন্নতা তুলে ধরা হয়েছে, যেমন দুধ আর দইয়ের মধ্যে, যেমন দুধ থেকে দই হয় কিন্তু দইটা পুনরায় আর দুধ হতে পারে না, তো শিব হচ্ছে সেরকম, তিনি ভগবানের সাথে অভিন্ন হলো, তিনি কখনো পরমেশ্বর ভগবানের যে কি বলে স্থায়ী পদটা বা অচ্যুত পদটা, সেই পদটা সেই পদে তিনি কখনো যেতে পারবেন না, তিনি ওই ভগবানের অংশ রূপেই থাকবেন। যেমন একটা বিকার অবস্থা, ভগবানের একটা বিকার অবস্থা, মানে দুধের বিকার অবস্থা যেমন দই হয়, তো ভগবানের ওরকম একটা প্রকাশ রূপে শিব থাকছেন, কিন্তু ব্রহ্মার থেকে তার পদটা উঁচু, এখানে যেটা বোঝানো হয়েছে। এবং তারপরেও ভগবানের অবতার হচ্ছে মনু। তো মনু বলছে ব্রহ্মার একদিনে এখানে 420 জন মনুর আবির্ভাব হয়। তো ব্রহ্মার একদিন আমরা গণনায় জানি, আমরা গীতাতে এগুলো পেয়েছি যে ব্রহ্মার আমাদের এই যে সত্য, ত্রেতা, দাপর আর কলি, এই 4টা যুগ যদি 1000 বার আবর্তিত হয়, তখন ব্রহ্মার একটা দিন হয়। আবার 4000, এই 4টে যুগ 1000 বার আবর্তিত হলে তখন ব্রহ্মার রাত হয়। তো এইভাবে 24 ঘন্টা হয় ব্রহ্মার, সেটা একটা দীর্ঘ সময়, আমাদের কাছে ইনফিনিটি লাগবে, মানে ওটা গণনা আমরা সচরাচর করতে পারি না। তো এইভাবে ব্রহ্মার একদিনে এই 420 জন মনুর আবির্ভাব হয়। এই 420 জন মনুর আবির্ভাব আবার বলা হচ্ছে যে এই ব্রহ্মা কি করেন, আবার এখানে একটা বিষয় তুলে ধরা হয়েছে, এটা পয়েন্ট নোট করে রাখতে পারেন, যে এই যে এটাতে বোঝা যাচ্ছে যে ব্রহ্মার আয়ুটা কত দীর্ঘ বিশাল। আবার বলা হচ্ছে যে আর পরম পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ব্রহ্মা আবার সৃষ্টি হন আর বিনষ্ট হন। তো মনুদের গড় আয়ু হিসাব করলে আমাদের লাগছে যে ব্রহ্মার একটা, মনুদেরই মানে একটা দীর্ঘ, কত সময় ধরে মনুরা রাজত্ব করছেন, এক একটা মনুর রাজত্বকাল আমরা দেখতে পাই। তারপর একটা বলা হচ্ছে ব্রহ্মার একদিনে 420 জন মনু আসে। আর এদিকে একটা ব্রহ্মা ভগবানের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সাথে, মানে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে আর ধ্বংস হচ্ছে ভগবানের নিঃশ্বাস প্রশ্বাসে। তো সেই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একটা করে ব্রহ্মা রয়েছে, তো ওই নিঃশ্বাস প্রশ্বাসে যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি আর ধ্বংস হয়, তখন একটা ব্রহ্মার আয়ু চলে যায়। তো মানে ওই যে যেমন সত্য, তেতা, দাপর, কলি 1000 বা 2000 বার আবর্তিত হলে ব্রহ্মার 24 ঘন্টা। তো এটা হচ্ছে ভগবানের নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করার একটা সময়। তো এর থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে গোলক বৃন্দাবনটা কি রূপ, বা সেটা কত চিন্ময়, কত আনন্দময়, সেখানে সময়ের অভাব থাকবে না। এখানে আমরা ঘুম থেকে উঠে একটু সেবা করতে করতে দেরি হয়ে যায়, সময় পাই না, তো ওখানে সময়ের শেষ নেই, আনন্দেরও শেষ নেই। তো এইভাবে বলা আছে যে ব্রহ্মার একটা কাজ, সেটা হচ্ছে ভগবানের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সেটা বিনষ্ট হয়। তো এখান থেকে আমরা একটা ধারণা করতে পারি যে ভগবানের নিঃশ্বাস প্রশ্বাসে কত কত কোটি কোটি মনু রয়েছেন। তো এখানে কিছু মনুর নাম উল্লেখ করা রয়েছে, যে কোন কোন মনুটাও একটা একটা পজিশন, কোন মনুতে কোন কোন ব্যক্তি পজিশনে রয়েছেন। তো আমরা বর্তমানে 7ম মনু, যে বৈবস্বত মনু, সেই বৈবস্বত মন্বন্তরে আমরা এখন বর্তমানে রয়েছি। তো এখানে বলা হচ্ছে এই 14 জন মনুর নাম তুলে ধরা হয়েছে। এই 14 জন মনুই ঘুরে ফিরে আসেন আর কি। তো এই 14 জন মনুর নাম করা হয়েছে, এবং সেটা যদি এখানে আমাদের সৌরজগতের বছরে বা আমাদের অনুমানে করা হয়, তাহলে সেটা 43 কোটি বছর হয়। তো এইভাবে এখানে একটা তুলে ধরা হয়েছে। এবং ভগবানের পরবর্তী অবতার হচ্ছে যুগ অবতার, অর্থাৎ এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগে ভগবান যুগ অবতার রূপে আসেন, অর্থাৎ যুগ অবতারতে আমরা তাদের গাত্র বর্ণ দ্বারা চিহ্নিত করতে পারি। তো প্রথমে বলা হচ্ছে সত্য যুগে শ্বেত বর্ণ ছিল ভগবান যখন নারায়ণ রূপে এসেছেন, তারপর রক্ত বর্ণ ছিল ত্রেতাতে, এবং দাপরে ভগবান শ্যাম বর্ণের, এবং কলিযুগে ভগবান পীত বর্ণের। তো পীতটা সাধারণত হলুদ বা স্বর্ণাভ বোঝানো হয়, যেমন শ্রীমন মহাপ্রভুর গাত্র বর্ণ। তো এইটা হচ্ছে 4টে যুগে তারা যুগ অবতার রূপে আসে, এবং যুগ অবতারের গাত্র বর্ণ কিরকম ছিল সেটা বোঝা যাচ্ছে। তো এখানে অনেকেই নিজেকে অবতার বলে দাবি করে, যে অমক ঠাকুর কলিযুগের এক একটা অবতার। তো আমরা এর দ্বারাও চিহ্নিত করতে পারি যে সেই অবতারের কথা কোন শাস্ত্রের কোথায় বর্ণনা করা রয়েছে, এই বলেও তাদের সাথে আমরা তাদেরকে বোঝাতে পারি। তা এখানে বলা হচ্ছে তাছাড়াও ভগবানের অসংখ্য অবতার রয়েছে। এখানে 2 ভাবে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ভগবানের সরাসরি শক্তির দ্বারা যারা আবিষ্ট হয়ে আসছেন, প্রত্যক্ষ, মানে বলা হচ্ছে যাদের উপর সরাসরি ভগবান তাদের শক্তি দিয়েছেন বা শক্তি প্রদান করেছেন, তারা হচ্ছে ভগবানের সপ্তাবেশ অবতার, যেমন হচ্ছে নারদ, তারপর হচ্ছে চতুষ্কুমার, পৃথু মহারাজ, তারপর অনন্ত শেষ। এরা হচ্ছে ভগবানের প্রত্যক্ষ শক্তি প্রাপ্ত হয়ে ভগবানের একটা অবতার রূপে এসছেন, যারা সপ্তাবেশ অবতার। এবং আরেকটা থাকছে যারা হচ্ছে বিভূতি অবতার। বিভূতি অবতারের ভিতরে যেমন বিভিন্ন দেবতা দেবদেবী আসতে পারে, বা ভগবান যখন বিভূতি যোগে বলেন যে আমি ওই সূর্যের ভিতর আমি সূর্যের রস, তারপরে যদু বংশের ভিতর আমি বলদেব, এভাবে ভগবান বিভূতি যোগের ভিতর দেখবেন সমস্ত কিছু বলেছেন। ঔষধির ভিতর তিনি কে,
তো এইভাবে সেইগুলো হচ্ছে ভগবানের বিভূতি প্রকাশ। আর যারা সরাসরি শক্তি প্রাপ্ত হয়েছেন তারা হচ্ছে সত্তাবেশ অবতার। কিন্তু যারা নাকি বিভূতি প্রকাশ রূপে রয়েছেন তারা আবার গর্ভদক্ষায় বিষ্ণু থেকে মানে গর্ভদক্ষায় বিষ্ণু থেকে সরাসরি ভাবে আসছেন। তো এখানে মূলত আমাদের বোঝার জিনিস তিনটা, আমি মানে একটু সংক্ষেপে বলছি। যে এই যে দেবতারা রয়েছে তারা হচ্ছেন ভগবানের বিভূতি প্রকাশ, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসছেন সরাসরি গর্ভদক্ষায় বিষ্ণু থেকে, এবং এই যে যেই বিভূতি প্রকাশ তারাও আসছেন গর্ভদক্ষায় বিষ্ণু থেকে। কিন্তু আর যে ভগবানের কি বললো এটা সত্তাবেশ অবতার বা ভগবানের এই যে মৎস্য কুর্ম আদি বরাহ আদি যে সমস্ত 24টা অবতার তারা আসছেন গর্ভদক্ষায় বিষ্ণু থেকে। আর গর্ভদক্ষায় বিষ্ণু হচ্ছে ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আর ক্ষীরোদক্ষায় বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তো এই বিষয়গুলো আমরা সংক্ষেপে অল্প অল্প ছোট ছোট পয়েন্টগুলো মনে রাখলে আমাদের হয়তো মনে রাখাটা সহজ হবে। হরে কৃষ্ণ।